কোটা সংস্কার আন্দোলন চলাকালে মাদ্রাসা পড়ুয়া ভাইকে আনতে গিয়ে ঢাকার উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান নরসিংদীর রায়পুরার একজন তরুণ চিকিৎসক। গত 18 জুলাই নিহত হওয়া 30 বছর বয়সী সজীব সরকারের মৃতদেহ ওই দিন রাতেই উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরের দিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত সজীব নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের মোহাম্মদ হালিম সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রভাষক ছিলেন। বেসরকারি বিভিন্ন হাসপাতালেও রোগীদের সেবা দিতেন। তিনি 3 ভাই 1 বোনের মাঝে সবার বড় ছিলেন। ঘটনার সপ্তাহ পেরোলেও থামেনি স্বজনদের শোক আহাজারি। উপার্জনের একমাত্র অবলম্বন সজীবের মৃত্যুতে এখন অথৈ সাগরে ভাসছে পুরো পরিবার। নরসিংদীর ভাড়া বাসায় গিয়ে দেখা যায় ছেলেকে হারিয়ে 56 বছর বয়সী মা ঝর্ণা বেগম এখন পাগল প্রায় অসুস্থ হয়ে অক্সিজেন নিচ্ছেন। ছেলের স্মৃতিচারণ করে বিলাপ করে মূর্ছা যাচ্ছেন। তার বাইরে দেখে ওইখানে অজ্ঞান হয়ে গেছে, তার হাত পায়ে কিছু উঠে গেছিল। আমি যেটা চাই আমার ছেলের বিচার আমি কি পাবো এটাও চাই, আর আমার ছেলের যাতে আজীবন মানুষের মাঝে বাইচা থাকে এমন কিছু একটা নামকরণ হোক, যাতে মানুষ সব সময় স্মরণ রাখে যে সজীব ডাক্তার নির্দোষ হয়েও মিছিলে জানে কেন কিছু চায় না, গিয়ে ওই অপরাধ মারা গেল। আমার ভাই আমার একটা আস্থা ছিল, মানে আমার বাপ না থাকলে আমার সমস্যা নাই। আমার এরকম একটা আমার ভাই আমার ছোট থেকে খাওয়া দাওয়া আমার সব কিছু, আমার মাঝে সেটা 6000 টাকা। তো আব্বা মাঝে মাঝে দিতে পারতো না, সেটা পুরো বছর ভাই টাকা দিয়ে যেত আমার। স্থানীয়রা বলছেন সজীব ডাক্তার হয়ে সময় পেলেই এলাকায় এসে বিনামূল্যে মানুষের চিকিৎসা সেবা দিতেন।